লাজো, কি কথা আছে বলছিলে তুমি? লাজো, কথা কি শুধু আমার একার আছে? তোমার কথা নেই? তোমার আমাকে কিছু বলার নেই? আচ্ছা লাজো, তুমি কি ঠিক করে নিয়েছ? তুমি এই বাড়ি থেকে চলে গেছো বলে তোমার জীবনের ছোট বড় সব ঘটনা থেকে আমাকে দূরে রাখবে? কিচ্ছু বলবে না আমাকে? কি বলিনি আমি তোমায়, সবই তো বলেছি। না, তুমি বলনি। এই যে আজ তোমাকে থানায় ডেকে পাঠিয়েছিল, তুমি কথাটা আমাকে থানায় যাওয়ার আগে তো বলনি। তুমি কেন বলনি আমাকে? তুমি একা একা চলে গেলেই ভাবে। সব বলা ঠিক না, তোমারও কাজ থাকে, আর আমাকেও আমার জীবনের এই যুদ্ধগুলো লড়াই করতে শিখতে হবে, তাই না? শেখো না। তুমি হার্ডলস এর মোকাবেলা করতে পারো, করতে শেখো, সেটা তো আমি চাই। কিন্তু তার জন্য আমাকে এতটা দূরে ঠেলে দিতে হবে? তুমি এরম করে কেন বলছো? আমি তো কোনো ভুল করিনি, কোনো অন্যায় করিনি আমি। অবশ্যই করনি, কিন্তু লাজু, আমরা তো বন্ধু। তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। তোমার থেকে বড় বন্ধু আমার তো আর কেউ নেই। এটা তো তুমি জানো, জানো না? কি হলো লাজু, চুপ করে আছো কেন? তুমি আমাকে বন্ধু বলে মানো না? মানি। তবে আমাকে তোমার কষ্টের কথা, দুঃখের কথা, খারাপ লাগার কথা বলো না কেন? কি বলিনি আমি তোমাকে? তুমি সুদীপের বাড়ি ছেড়ে চলে এসেছিলে কেন? কি হয়েছিল সেখানে? কি আবার হবে, সে তো ক্লাস করবো বলে চলে এসেছিল। লাজু প্লিজ আমাকে ভুল বোঝাবার চেষ্টা করো না। কিছু একটা ঘটেছিল ওখান থেকে আসার আগে, যেটার কথা তুমি থানায় মেনশন করলে, আর যেটা শুনে সুদেব কিছুটা হলেও ঘাবড়ে গেছিল। আমি পরিষ্কার বুঝতে পারছিলাম ও তোমার সঙ্গে এমন কিছু করেছে যেটা তুমি থানায় বলে দিলে ও বিপদে পড়বে। ও সেই জন্যই অনুভব বাড়িতে এসে অত কথা বললো। পুলিশের থেকে থ্রেট খেতে হয়নি না? তোমাদের বোকামির জন্য অনুভব আরো সুযোগ পেয়ে গেল লাজুর সাথে আতিক্যতা করার। মানে পুরো প্ল্যানটা তোমরা ভেস্তে দিলে, সেটা বুঝতে পারছো? দেখো, আমার কোনো প্ল্যান ভেস্তাইনি, বরং তোমার কথায় চলতে গিয়ে আমার লাভ হচ্ছে না। ও লাজু কাঠচাড়া হয়ে গেল, আর এদিকে তোমার বরটাকেও শিক্ষা দেওয়া গেল না। উফ, আমার বাপ মা কি উদুম গালমন্দটাই না করলো আমাকে এসব হুজ্জুতির জন্য। শোনো টিচার দিদি, আমি বুঝে গেছি তোমার অত বুদ্ধি নেই কো যে তুমি লাজুকে বাগে আনতে পারবে। শুধু শুধু আমারই হুজ্জুতি হচ্ছে। তুমি তামাও, এসব তামাও দেখি। আর আমার মাথাকে লাভ নেই কো, আর আমি তোমার কথায় চলবো না। তাহলে কার কথায় চলবে তুমি? তোমার মা না তোমার বাবার? নাকি নিজের বুদ্ধিতে চলবে? সুদেব, এত বুদ্ধি আছে তোমার? দেখো, আমার অত মাথা কাটিয়ে কাজ নেই কো। আমার লাজু হাতছাড়া হয়ে গেছে, আর আমার কিছু করার নেই, এইটা আমি বুঝে গেছি। তার চেয়ে বরং বাপ মাকে বলি, তারা যদি মনে করে তবে আমি আর লাজুকে আনতে যাবো না। সে যেমন থাকতে চায় তেমনি থাকুক, আমিও এদিকে আমার পথ দেখি। তোর বাবা এই হাত থেকে বেরিয়ে গেলে আমি পাকে পড়বো। আমার চোখের সামনে অনুভব আর লাজু পেয়ে লাগাম প্রেম করবে, আমি কিছু করতে পারবো না? না না, সেটা হতে দেওয়া যায় না। একে আমাকে হাতে রাখতেই হবে। সুদেব, তুমি সত্যি এটাই চাও? মানে তুমি লাজুর ব্যাপারে হাত তুলে নিতে চাও, তাই তো? তুমি হার মেনে নেবে লাজুর কাছে? তার মানে তুমি তোমার বউকে একটা অন্য পুরুষের সঙ্গে প্রেম করতে পারমিশন দিচ্ছ? তো আমি কি করি বলো তো আমাকে? আটকাতে তো পারছি না, চেষ্টা তো করছি।
আমি যত তাকে বাধা দেওয়ার চেষ্টা করছি সে তত আমার হাতের বাইরে চলে যাচ্ছে। দেখো আমি বুঝে গেছি যে আমার বউ আর আমাকে ভালোবাসেনি। তাহলে আমি কি করি আমাকে বলো, কি করি? আমি কি করে তাকে জোর করে বলি যে আমাকেই তাকে ভালোবাসতে হবে? দরকার হলে জোর করবে সুদেব। লাজুর যদি মতিভ্রম হয় তুমি তাকে পথে আনার চেষ্টা করবে না? ওর তোমাকে ছাড়া আপন কে আছে বলো তো? ওর বাবা মা, ওরও তো হাত তুলে নিয়েছে। লাজু তোমার বউ সুদেব, অগ্নি সাক্ষী করে ওকে বিয়ে করেছো, এত তাড়াতাড়ি তুমি হাত তুলে নেবে? মানে ওই বোকাশাকে পুকুরে কিছু পড়ে থাকতে দেখেছে নাকি রে? হ্যাঁ? এ ভগবান, এ ভগবান, আমার সুদীপটাকে পুকুরে ঝাঁপ দিল নাকি? ও বাবা, তো সাঁতার জানে না, সুদীপ সাঁতার জানে না রে। ভগবান, কি হবে? মা, তুমি এমন করে কেঁদো না। আমি তোমারে বলছি চোদ্দা চোদ্দা কিছু করেনি। ও হয়তো একটু রাগ হয়েছে, ওই ছোট বৌদিকে শাস্তি দেবে বলে হয়তো এমনটা করেছে। আমরা আমরা বরঞ্চ বৌদি, আমরা ছোট বৌদিকে একটা খবর দিয়ে খবরদার না, একদম আনবি নে। ওই সব বলেছি নাম কখনো এই বাড়িতে আনবি নে, মুখে তুলবে না। আমি ওই সব বলেছি নাম পর্যন্ত শুনতে চাই না। ঘরের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই গো।